শোনেন, ধুনে দিতে পারি, একদম পঙ্গুপাল মারা করতে পারি। আমরা হিজড়ের বাচ্চা নয়, আমরা হাতে চুরি পরে বেড়াইনি। একটা মারলে আমরা 5টা মারতে পারি, সে হিম্মত আমাদের আছে। কিন্তু আমরা কোনোদিনই মারব না, কারণ আমরা দেশের আইনকে সম্মান দিচ্ছি, দিয়ে যাব। সুকান্ত মজুমদার সেই ছাত্রীর পাশে দাঁড়িয়ে বলছে, তিনি একজন অধ্যাপক, উনি বলছে আগুন জ্বালিয়ে দেবো, বাংলায় আগুন জ্বালিয়ে, উনি আগুন জ্বালিয়ে দেবে। উনি যে পেট্রোল নিয়ে আগুন জ্বালাবে, সেই পেট্রোল পাম্প নিয়ে আমরা বসে আছি, উনি জানেন। আমার কথা শুনছেন? উনি যে পেট্রোল নিয়ে আগুন জ্বালাবে, সুকান্ত যে পেট্রোল নিয়ে আগুন জ্বালাবে বাংলায়, সেই পেট্রোল পাম্প আমরা নিয়ে বসে আছি। কিন্তু আমরা সেই পেট্রোল পাম্প থেকে 1 ফুটা পেট্রোল মিসইউজ করব না। আমরা দেশকে ভালোবাসি, আমি এরা দেশের গাদ্দার নয়, আমরা বেঈমানের বাচ্চা নয়। এই দেশকে স্বাধীন করেছে এই বাংলার সম্প্রীতির হিন্দু, সম্প্রীতির মুসলমান। সুকান্ত ওর বাবার খবর নেন, যখন দেশ স্বাধীন হয় তখন মধ্যে খাটের তলায় নুকিয়েছিল। উনি একজন অধ্যাপক, তাহলে ওনার ছাত্রছাত্রীরা কি এরকম বৃদ্ধ মানুষকে দুরকম গাদা হয়, একটা শিক্ষিত গাদা হয়, একটা অশিক্ষিত গাদা হয়। দুরকম গাদা হয়, একটা শিক্ষিত গাদা হয়, একটা অশিক্ষিত গাদা হয়। তার মধ্যে সুকান্ত কোনটি পড়ছে ওকে জিজ্ঞেস করুন, ওই কথা বলতো, করে কথা বলতো, ছাড়েন তার কথা। মাল দিয়ে দিচ্ছি বেড়েছে। ও তো ওই মুরব্বীকে মারে নেই, ও তোর বাবাকে মারলো, দাদুকে, ওর দাদুকে মারলো। মানে ওর বাবা নাকি ছিল, সে বারণ করেছে। আসল ও কারো তামাক খেয়ে এটা করেছে, ও কারো তামাক খেয়ে ওটা করেছে। ওরা ওই করে হিন্দু মুসলমান একটা দাঙ্গা লাগাতে চাইছে, জানে। আমি মানলুম, তাহলে এবার মুসলমান সে একটা হিন্দু লোককে মারবে, এত কাঁচা আলে আমরা পা দিইনি। আমার দাদা জনাব পীরজাদা আবু হুরায়রা সিদ্দিকী সাহেব আছেন। বিশেষ করে আজকের এই পবিত্র ইফতারে যিনি মূল আয়োজক, আপনাদের এলাকার মানুষ, এখানকার পর্যবেক্ষক এবং ক্যানিংয়ের এমএলএ জনাব শওকত সাহেব এবং জানার উদ্যোগে এই আমরা 4 চাচা ভাই এসেছি, জনাব শুভ ভাই, সফিয়া আহমেদ ভাই, এবং আজকে এই মঞ্চে যত আলেম ওলামা, ইমাম, মুয়াজ্জিন, সমাজসেবী, হাফেজ, কারি যারা আছেন, এই পবিত্র রমজানে যারা রোজাদার বান্দা আল্লাহ এসেছেন, সকলকে আবার ভারতের দ্বিতীয় মুসলিম তীর্থভূমি ফুরফুরা দরবার শরীফ মুজাদ্দিদিয়া আমানত ফাউন্ডেশনের তরফ থেকে প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা সহ মুবারকবাদ জানাই। আমাদের এবং আমাকে যখন দাওয়াত করা হয়, একটাই কথা আমি মুখে বলি, আমরা পীরের আওলাদ, আমাদের যেখানে নিয়ে যাবেন, আমাদের নিয়ে গিয়ে যেন মিসইউজ না করা হয়। কারণ আমাদের মিসইউজ করা মানে দাদা হুজুর কেবলাকে মিসইউজ করবেন, আমাদের মিসইউজ করা মানে 5 হুজুর কেবলাকে মিসইউজ করবেন। যাব, নিশ্চয়ই যাব।
আল্লাহ রোজাদার বান্দাদের সঙ্গে বসে একসঙ্গে ইফতার করব, তো সেখানে কোনো পলিটিক্যাল ঝান্ডা না থাকে। মাশাআল্লাহ আমায় কথা দিয়েছিলেন যে হুজুর আমরা পলিটিক্যাল লোক হতে পারি, আমরা কিন্তু ইসলামের বাইরে নয়, শরীয়তের বাইরে নয়, আমরাও কালমায়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালমা পড়নে ওয়ালা লোক। এই রোজাদারদের নিয়ে যদি আমরা মিসইউজ করি, কাল কিয়ামতের ময়দানে, মাহশরের ময়দানে আমরা কি জবাব দেব আল্লাহকে? পলিটিক্সের জায়গা থাকবে, ধর্ম জায়গা থাকবে। তা আজকে যে সত্যি দেখলাম যেভাবে কথা দিয়েছেন সেইভাবে কথা রেখেছেন, যার জন্য শুকরিয়া আদায় করি আমার শওকত ভাই, শুভ ভাইকে এবং সবাইকে। আমি পবিত্র রোজার সম্পর্কে আমার ভাই ভাতিজারা সব বলেছে, বলবে, একটা কথা আমি শুধু বলতে পারি, পবিত্র রমজান মাস হচ্ছে আল্লাহর রহমতের মাস, মাগফিরাতের মাস। এই মাসে যে যত পারেন আল্লাহ তাআলার দরবারে চেয়েলেন। যদি কোনো ব্যক্তি রমজান মাসের আগে কিংবা পরে 1 টাকা দান করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 1টা নেকি দান করেন। আর যদি কেউ পবিত্র রমজান মাসে 1 টাকা দান করে, রব্বুল আলামিন আল্লাহ তাআলা 1-এর বদলে আল্লাহ 70টা নেকি দান করে। বলুন সুবহানাল্লাহ। সেই রহমতের মাসে আমরা পড়েছি। আমরা মুজাদ্দিদুল জামান দাদা হুজুর, আমরা মুজাদ্দিদুল জামান, আমাদের পরিচয় সর্বপ্রথমে আমরা বেরিয়েছে দাদা হুজুর কেবলার ঝান্ডাকে সামনে রেখে সিলসিলার বুকে, সিলসিলার গলায় ছুরি চালাবার জন্য তাদের থেকে সাবধান থাকবেন। আমি বেশি বক্তব্য রাখবো না। ঘুরে ঘুরে সামনে চলে আসছে, ঘুরে ঘুরে সামনে লাগানো, আরে সামনে করে সামনে লাগানো, সামনে লাগানো। খুব মনোযোগ দিয়ে শুনুন। আমরা মুজাদ্দিদুল জামান দাদা হুজুর পীরের দামান ধরেছিলাম, আমাদের বাপ দাদু 14 পুরুষ ধরেছিল।